আমাকে অনেকে প্রশ্ন করেছে জেলের অভিজ্ঞতা বলুন। আমি বলছি কিসের জেল? বলে যে জেলে যে ছিলেন। আমি না, আমি তো তেমন কোনো জেলে ছিলাম না। ওই যে গেলেন যে 3 বার, থাকলেন যে কয়েক বছর, এটা জেল না? বলে না, এটা সেই অর্থের কোনো জেল না। জেল ছিল ওইটা যেখানে পরিবারের শিশু কিশোর আবার বৃদ্ধ বনিতাকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবে আবু তালিবে আশ্রয় নিয়েছিলেন। খাদ্য শেষ হয়ে গেছে, পানীয় শেষ হয়ে গেছে, ঘাস খেয়েছেন, গাছের পাতা খেয়েছেন, ছাল খেয়েছেন, এটিও পাওয়া যাচ্ছে না। তারপরে মরা পশুর শুকনা হাড্ডি চিপিয়েছেন, ওইটা ছিল জেল। এইটা কিসের জেল? আমরা যে জেলে গিয়েছি ওইটা কোনো জেলই না। তারপরে আল্লাহ দুনিয়ার এই জেলের জন্য আমাদেরকে কবুল করেছেন, এটাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 17.5 বৎসরের জগদ্দল পাথর সরেছে, আমাদের অধিকার কিছুটা আমরা ফিরে পেয়েছি। এইটা কোনো মানুষের করুণা নয়, এটা আল্লাহ তাআলার করুণা। এই জন্য যখন আমাদের নিষিদ্ধ প্রজ্ঞাপন বাতিল হয়ে গেল, সংগঠনকে নিষিদ্ধ করা প্রজ্ঞাপন, আমরা সব জায়গায় আপনাদেরকে অনুরোধ করেছিলাম সেজদায় পড়ুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর জন্য রোজা রাখুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর নামে সাদকা করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এবং বিশ্বের সব জায়গায় আমাদের সঙ্গী সাথীরা তাই করেছেন। এটি আল্লাহর দেওয়া ফয়সালা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটাই আমাদের কর্মসূচি। আনন্দে ফেটে পড়া এটা মুমিনের কর্মসূচি নয়। যদি এটা মুমিনের কর্মসূচি হইতো তাইলে মক্কা বিজয়ের পরে লাখো মানুষ নিয়ে আল্লাহ রসুল মিছিল করতেন। সে মিছিল হয়নি। অন্তত 10,000 সহযোদ্ধা নিয়ে তো মিছিল করতেন, এটাও হয়নি। কি হয়েছে? ওই সকলে সেজদায় পড়েছেন। কিভাবে পড়েছেন? ওই মক্কা বিজয়ে যখন উটের পিঠে হয়ে তিনি যাচ্ছেন, তখন তার দাড়ি উটের কুজের উপরে লেগে গিয়েছিল। তিনি বিনয়ে আল্লাহর কাছে নত হয়ে গিয়েছিলেন। চোখের পানি ফেলে ফেলে তিনি হারামে প্রবেশ করেছিলেন। কাবার চত্বরে হাজিরা দিয়েছিলেন। হাজিরা দিয়ে উপস্থিত যারা কাফের মুশরিক ছিল তাদেরকে জিজ্ঞেস করেছেন, আজকে তোমরা আমার কাছে কি চাও? তারা বলেছে, আপনি আমাদের দায়িত্বশীল মর্যাদাবান ভাই এবং ভাতিজা, আমরা এটাই চাই, এই আচরণই আমরা আপনার কাছে চাই। সাথে সাথে আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন, কাবার চত্বরে হারামের সীমানায় আবু সুফিয়ানের বাড়ির সীমানায় যারা আশ্রয় নিয়েছে, আজকে আল্লাহর পক্ষ থেকে তার নবী তাদের সকলকে ক্ষমা করে দিল। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত তিনটা নিরাপদ হয়ে গেল। সবাই বিশ্বাস করলো, কিন্তু হজরতে হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খাওয়া হিন্দা এটা বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন যে সবাইকে মাফ করে দিলে মুহাম্মদ কি আমাকে মাফ করবে? আমি তার কলিজার টুকরা চাচা সিংহ পুরুষ হামজার বুক চিরে কলিজা টেনে এনে বের করে আমি চিবিয়েছি, আমাকে মাফ করবে না? সে সবাইকে মাফ করলে। শেষ পর্যন্ত একটা পর্যায়ে সে কাঁপতে কাঁপতে আসলো। আল্লাহ রসুল তাকেও যখন মাগফিরাতের সুসংবাদ দিলেন, বড় বেতালা মানুষ ছিল, তখন একটা উল্টাপাল্টা প্রশ্ন করতেছে। আল্লাহ রসুল তাকে শপথ দিচ্ছেন যে এখন থেকে আমি জিনা ব্যভিচার করব না, সন্তান হত্যা করব না, খেয়ানত করব না। যখন একটা বলেন সে উল্টা একটার জবাব দেয়। সন্তান হত্যার কথা যখন বলেছেন তখন বলে, বড় আদরে সন্তানগুলা পড়ছিলাম আর তুমি বদরে কেটে দিয়েছো তাদেরকে। যখন বললেন যে খেয়ানত করবে না, তখন বলে আমার স্বামী আবু সুফিয়ান ভীষণ কৃপণ, আমি ওখান থেকে চুরি করে করে মাল খরচ করি, এটাকে হারাম হবে? আল্লাহ রসুল বলেন, না, হারাম হবে না, যদি প্রয়োজনে তুমি খরচ করো। মানে সেই সময় সে উল্টাপাল্টা প্রশ্ন করতেছে। সেই মানুষটাকেও আল্লাহ রসুল মাফ করে দিলেন ধৈর্যের সাথে। ফল কি হলো? আলহামদুলিল্লাহ। একটা কঠিন যুদ্ধে সাহাবীরা যখন পা কাঁপছিল এবং কিছুটা পশ্চাৎমুখী হয়ে গিয়েছিলেন, এই মহিলা 2 ডানা মেলে বলছে, সাবধান, মুমিন কখনো পিছনের দিকে যাবে না। মুমিন সামনে সমর সম্মুখে ফেস করে হয় শহীদ হবে, না হয় বিজয়ী হবে। আমি তোমাদেরকে এক চুল পিছনে যেতে দেব না। আল্লাহ কারে কিভাবে কবুল করে। আমরা ইন্দার শুধু ওই কঠোরতার কাহিনী শুনেছি, কিন্তু আমরা তার বলিষ্ঠতার কাহিনী স্মরণ করি না। আগের সব মাপ, ইমান কবুল করার কারণে সব মাপ হয়ে গিয়েছে। আর এই ভূমিকার কারণে আমরা বিশ্বাস করতেই পারি আল্লাহ তাআলা দুনিয়ায় যেমন তাকে সম্মানিত করেছেন, আখিরাতেও তারা সম্মানিত করবেন। তাহলে সেই কঠোর হৃদয় মানুষটাও যদি
ইসলামের ছায়াতলে এসে সে সৌভাগ্যবান হতে পারে, তাহলে সমস্ত মানুষের জন্য আমাদের অন্তরে একটু দয়া ভালোবাসা থাকবে না কেন? এই ভালোবাসা নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাব, প্রতিটি জনে জনে পৌঁছে যাব, ভাইয়েরা ভাইদের কাছে, বোনেরা বোনদের কাছে, আর মহরেমে আত্মীয় যারা আছেন তারা আপনজনের কাছে তারা পৌঁছে যাবেন। এখানে কোনো লিমিটেশন নাই, বাউন্ডারি নাই। এখন তো আল্লাহর মেহেরবানি, কেউ তো আপনাকে চ্যালেঞ্জ করবে না। আগে তো বহু অপমান অপদস্থতার ভিতরেই আমাদেরকে এই দাওয়াতি কাজ করতে হয়েছে। এটাও আমাদের সৌভাগ্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবগুলো এসেছিল, আমরা তার কিয়দংশ কিঞ্চিত পেয়েছি, মাত্র অল্প পেয়েছি। এই যে অল্পটা হলেও আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পাথর মেরেছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে খুন করেছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে গুম করেছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে পঙ্গু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সবগুলোর জন্য আলহামদুলিল্লাহ, যে আল্লাহর দ্বীনের জন্য আমাদের এই ত্যাগ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহই তৌফিক না দিলে আমরা পারতাম না। শুধু মনে কষ্ট নেবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ এই কাজের জন্য আপনাকে আমাকে কবুল করেছেন। আমাকে অনেকে প্রশ্ন করেছে, জেলের অভিজ্ঞতা বলুন। আমি বলছি, কিসের জেল? বলে যে জেলে যে ছিলেন। আমি না, আমি তো তেমন কোনো জেলে ছিলাম না। ওই যে গেলেন যে 3 বার, থাকলেন যে কয়েক বছর, এটা জেল না? বলে না, এটা সেই অর্থের কোনো জেল না। জেল ছিল ওইটা যেখানে পরিবারের শিশু কিশোর আবার বৃদ্ধ বনিতাকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবে আবু তালিবে আশ্রয় নিয়েছিলেন। খাদ্য শেষ হয়ে গেছে, পানীয় শেষ হয়ে গেছে, ঘাস খেয়েছেন, গাছের পাতা খেয়েছেন, ছাল খেয়েছেন, এটিও পাওয়া যাচ্ছে না। তারপরে মরা পশুর শুকনা হাড্ডি চিপিয়েছেন, ওইটা ছিল জেল। এইটা কিসের জেল? আমরা যে জেলে গিয়েছি ওইটা কোনো জেলই না। তারপরে আল্লাহ দুনিয়ার এই জেলের জন্য আমাদেরকে কবুল করেছেন, এটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তার গুলাম কোন বান্দিকে কোথায় রেখে তিনি সম্মানিত করবেন, মহব্বত করবেন, এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার। প্রিয় ভাইরা, আমি আগেই বলেছি, অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে ঝুলন্ত ছিলেন, অনেকে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, জনগণের খেদমতের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, কিন্তু জালিমরা আমাদেরকে জনগণ থেকে আলাদা করে জেলে নিয়ে পুরে রেখেছিল। এই দুঃসহ কষ্ট আমরা সব আল্লাহর জন্য ভুলে গেলাম, কারণ আমরা আল্লাহর জন্য এগুলা করেছি। এখন আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া যে সব কিছুর বিনিময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যেমন করে দিন আবাদ হোক এবং গালিব হোক, আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে চেয়েছিলাম, আমরাও আল্লাহর কাছে এটি চাই।